দুই দিন ধরে জলাবদ্ধ মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল সড়ক। নাকাল হচ্ছেন রোগী সহ স্থানীয়রা। সেখানকার বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আবুল কালাম আজাদ। ঘূর্ণিঝড় রিমালের কারণে গতকাল সারা দিন রাজধানীতে যে বৃষ্টিপাত হয়, বিশেষ করে সকাল 6:30টার দিকে যখন দমকা বাতাসের সঙ্গে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হলে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল যে রোডটি রয়েছে এটিতে বেশ জলাবদ্ধতা দেখা দেয় বা পানি উঠে যায়। এবং তার পরদিন আজকে এখন পর্যন্ত গতকাল যে পরিমাণ পানি উঠেছিল এখনও ঠিক একই পরিমাণ জলাবদ্ধতা এবং পানি। এখানকার স্থানীয় সাধারণ জনগণ ছাড়াও যারা মেডিকেল কলেজ হাসপাতালটিতে চিকিৎসার জন্য আসা যাওয়া করছেন তাদের যে কতটা নাকাল হতে হচ্ছে এবং ভোগান্তি শিকার হচ্ছেন সেটি এই চিত্রটি বলে দিচ্ছে। আমি গতকাল থেকে বলে আসছিলাম যে খালগুলো যে রাজধানীর জন্য কতটা অপরিহার্য সেটি এই জলাবদ্ধতার কারণেই বা যে এর থেকে মুক্তি পাওয়ার জন্য যে প্রয়োজন বলে দিচ্ছে। যার কারণে এখানকার যে যতই তারা চেষ্টা করছেন তাদের যন্ত্রপাতি বা সরঞ্জামাদি ব্যবহার করে যে পয় নিষ্কাশন ব্যবস্থাটা সচল করবার বা চালু রাখবার জন্য সেটি কোনোভাবেই ভালো বা যে সহজে করা সম্ভব সেটি সম্ভব হয়ে উঠছে না, কিংবা সমস্যাটা আসলে কোন জায়গায় সেটিও ঠিকমতো ধরতে পারছেন না। তা না হলে এখনো পর্যন্ত কেন 2 দিন ধরে একই পরিমাণ পানি মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল সড়কে। অপরদিকে যে খালগুলোর কথা বলছিলাম, এখানকার মান্ডা খাল বা যে ঝিলটি রয়েছে আশপাশের এলাকায় সেগুলোতে যেমন দখল দূষণে ভরাট হয়ে যাচ্ছে। কিছুদিন পর পর সে গণমাধ্যমের খবর প্রচারের কারণে যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয় সেখানেও বলা হচ্ছে যে স্থানীয় জনসাধারণের যেমনি সচেতনতার অভাব রয়েছে, অপরদিকে যারা এই সংস্কার কাজগুলো করে থাকেন সেগুলো সাস্টেনেবল বা টেকসই হচ্ছে না, যার কারণে এই লেজে গোবরে একটা অবস্থা এখানে চলছে। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।